হামের সবশেষ পরিস্থিতি জানাতে ঢাকা ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন চন্দ্রিমা চৌধুরী ও এম এ কাইয়ুম। প্রথমেই যাব চন্দ্রিমার কাছে। চন্দ্রিমা, গত ২৪ ঘন্টায় কতজন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং আক্রান্ত হয়ে আসা রোগীদের সবশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন? কিছুটা সুখবর দেয়া যেতে পারে, সেটি হচ্ছে যে এখানকার কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে ডিএনসিসি হাসপাতালে ঢাকাতে যে রোগীরা আসছেন চিকিৎসা নিতে, ঢাকার রোগীরা তারা কিন্তু সুস্থ হয়ে বেশিরভাগই বাড়ি ফিরে যাচ্ছে। তবে এখানে আসা যেই ঢাকার বাইরের যে রোগীর সংখ্যা তাদেরই সংকটাপন্ন অবস্থায় দেখা গেছে এবং তাদের ধীরে ধীরে অনেকেরই আসলে বিপন্ন অবস্থা রয়েছে এবং চিকিৎসকেরা বলছিলেন যে টিকার যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকাতে সর্বপ্রথম যেহেতু শুরু হয়েছিল, ঢাকাতে বেশিরভাগ শিশুই ইতিমধ্যে টিকার আওতায় চলে এসেছে, তাই এখানে সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। কিন্তু ঢাকার বাইরে যে শিশুরা রয়েছে তারা এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, গত ২৪ ঘন্টায় কিন্তু আরও ৫ শিশু মৃত্যুবরণ করেছে। এভাবে কিন্তু প্রতিদিনই কিন্তু শিশুদের নাম কিন্তু সংখ্যায় পরিণত হচ্ছে, পরিসংখ্যানে যোগ হচ্ছে তাদের নাম। কিন্তু এই যে একটি আসলে প্রতিরোধযোগ্য যে ব্যাধি, এই হামে যে শিশুরা আক্রান্ত হচ্ছে, দেখা গেছে যে বেশিরভাগ শিশুই যারা আসলে মারা যাচ্ছে বা সংকটাপন্ন অবস্থায় গেছে তাদের কিন্তু টিকা দেওয়ারও বয়স হয়নি। এই ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা যেটা বলছিলেন যে টিকা নয় বরং পুষ্টির অভাবেই কিন্তু এই শিশুরা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে এবং দেখা গেছে শিশু এবং মায়ের দুজনেরই পুষ্টির অভাব থাকার কারণেই কিন্তু শিশুরা আরও বেশি বিপদাগ্রস্ত হচ্ছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে তারা বলছিলেন যে হামে আক্রান্ত হওয়ার পরে সেই শিশু যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তখনও কিন্তু তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এবং পুষ্টি যে চাহিদা তাদের রয়েছে সেটির দিকে খুব লক্ষ্য রাখতে হবে। তার কারণ এরপরেও কিন্তু তাদের আরও আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে, নানান রোগে তারা আক্রান্ত হচ্ছেন এবং দেখা গেছে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে এখানে এসেছিল এবং পরে হামে ধরা গেছে এবং পরে আবার দেখা গেছে যে হাসপাতালে থেকে বাড়ি ফিরে যেও আবার অনেকে ফিরে এসেছেন। এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে হামের পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ চন্দ্রিমা। এবার একটু সিলেটের খবর জেনে নিতে চাই। সিলেট থেকে যুক্ত আছেন কাইয়ুম। কাইয়ুম, আপনি আমাদেরকে জানাবেন সিলেটে আজও ৩ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা কি বলছেন? হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? আমি আপনার মাধ্যমে লাইভে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে যখন সিলেটের এই আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন হাসপাতালে আসছিলাম, তখনও আমার সামন দিয়ে একটি শিশুর মৃতদেহ নিয়ে যাচ্ছিলেন তার অভিভাবকরা। আমি আছি সিলেট বিভাগের একমাত্র যে ভরসার জায়গা শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটাকে এই সিলেট বিভাগের মধ্যে হাম আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে এখন পর্যন্ত আপনি যেটা বলছিলেন যে গেল ২৪ ঘন্টায় কিন্তু ৩ শিশু মারা গেছে। আমার সামনে যে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে শিশুর, সেটির হিসেব কিন্তু আগামীকাল আসবে। আমার সহকর্মীর মাধ্যমে আমি দেখাতে যাইব। এখানে প্রচুর অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদের যেসব নারী ছাড়া ধন আছে আইসিইউর ভেতরে, তাদের অপেক্ষায় কিন্তু বাহিরে তারা প্রহর গুনছেন। আমি এখানে এসে এখানকার যে কর্তব্যরত চিকিৎসক এবং আরএমও তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এখনও কিন্তু মুমূর্ষু অবস্থায় বহু শিশু এখানে আছেন, কারণ আইসিইউর সংখ্যা বৃদ্ধি করার পরও কোনোভাবে সেটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি জানেন যে সিলেট হাওর অধ্যুষিত এলাকা। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন যে হাওর অধ্যুষিত এলাকা হওয়ার সুবাদে এখানে কিন্তু বেশি হামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাচ্চাদের ছোটো ছোটো শিশুদের যেসব পরিচর্যার ব্যাপার আছে সেই ব্যাপারটিকেও তারা গুরুত্ব দিচ্ছেন। তো আমি যদি আরও একটু যুক্ত করি, সিলেটের যে 4টি জেলা আছে সেই 4টি জেলার মধ্যে যেসব হাওর অধ্যুষিত এলাকা বেশি আছে, যেমন সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এসব এলাকায় এই রোগীর সংখ্যা বেশি। এবং আমি আরও একটু বিষয় যুক্ত করতে চাই যে আমরা এখানে এসেছি, অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন হামে আক্রান্ত হয়েছেন এরকম শিশু সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও কিন্তু তারা আবারও আক্রান্ত হয়েছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ।